যেখানে ওই ছোট হুজুরটা আমার সাথে ছিল, রাফিকুল ইসলাম মাদানি, ওর উপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছি। আমারে বলছে, হামজা ভাই, আমারে হাতির ছেলেরা 12:30 1টার দিকে নিয়ে গেছে, চোখ বেঁধে পড়া উলঙ্গ করেছে, আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, বলছে এইটা ছেড়ে দেব। যে হুজুরের চরিত্র এইরকম। মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান বিভিন্ন জিনিস ডাউনলোড করে করে ওগুলো ছড়িয়ে দেব যে হুজুরের মোবাইলে এগুলো পাওয়া যায়। এমন অসহায় ওই সময়, কারণ 2টা রাস্তায় ব্লক করা, 12:30টার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে, কেউ এখানে না আসে। কি ইমার্জেন্সি কাজ চলছে দেখছে? মাজলুম কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম, কারণ এটা আমি শুনেছি ওর কাছে। শেষেও বলছে, এসআইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে? বলছে 3 ইঞ্চি হারুন। বলছে জানে না মানে হারুনিতে করাচ্ছে। অথচ রিমান্ডে থাকতেও কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল, কত ভালো আচরণ দেখাচ্ছিল, তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাসও করতে পারি না। এই জন্যে জিজ্ঞাসা করলাম যে হারুন স্যার কি এটা জানে? জানে না মানে উনি করাচ্ছে। সে এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তামাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই। কিসের মা বাবা, আত্মীয় স্বজন, দলের লোক সব শেষ। ওই মুহূর্তেই দোয়া করেছেন, আল্লাহ আমাকে যেভাবে যা কিছু ওরা দেখেছে, যারা যারা এর সাথে জড়িত, ওদের সব কিছু এভাবে তুমি দেখিয়ে দিও। আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণই হারুন। যদি মিথ্যা মনে হয়, আপনি 3 ইঞ্চি শোনেননি? তামাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওর এখন বাইরে আসার কোনো কায়দা আছে? বাইরে আসলে তো মানুষ পিটিয়ে মেরে ফেলবে, আর বের হলেই আওয়াজ শোনে 3 ইঞ্চি। কি একটা আওয়াজ বলেন তো! মহিলারা পর্যন্ত আওয়াজ দিচ্ছে 3 ইঞ্চি। ছোট হুজুরটার মনে হয় অত ইঞ্চি না, কিন্তু এর কি হইল? ওর যদি 1.5 ইঞ্চি হয়, আল্লাহ ডবল করে এর 3 ইঞ্চি দেখিয়ে অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক থাকবেন, আপনার দ্বারা কেউ যেন মাজলুম না হয়, জুলুমের শিকার না হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টাই খুব সেন্সিটিভ থাকার তৌফিক দেন, বলে না আমিন। মানুষ যেভাবে কাতারের ভেতরে কোনো দলমত রাখে না যে এখানে সবাই এক, কারণ এখানে আল্লাহর বিধান পালন করা হবে। কয়টা? হ্যাঁ, না না, আল্লাহর বিধান এখানে পালন করা হবে একটা, তার নাম সেজদা। নাম কি? সেজদা দেওয়ার জন্যই তো এত আয়োজন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সেজদা দেওয়ার জন্যই মানুষের এত আয়োজন। বিশাল মসজিদ বানিয়েছে, হচ্ছে না। আবার শুনলাম যে 2 তলা করবে, ওই যে গাছতলায় বাসতলায়, ওখানেও নাকি মানুষ বৃষ্টির ভেতরে নামাজ পড়ে। কি গুরুত্ব দিয়ে 2 তলা মসজিদ বানাচ্ছে, মানুষ যেন কষ্ট না পায়। 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য আলাদা একজন মুয়াজ্জিন আছে, এটা পরিষ্কারের জন্য খাদেম আছে, টয়লেট এবং ওযুখানার জন্য আলাদা ক্লিনার আছে, আলাদা। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য একজন ইমাম আছে, জমা পড়াবে আর একজন খতিব আছে। এত আয়োজন করে উদ্দেশ্য আল্লাহর একটা বিধান এখানে পালন করা হয়, তার নাম সেজদা। নাম কি? এবার আপনার বিবেককে বলেন তো, একটা বিধান পালন করতে গিয়ে যদি এত আয়োজন করা লাগে, বারবার বলা লাগে, তাহলে এর বাইরে কত আয়োজন আছে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে বলেন। এখানে মাত্র একটা বিধান, কোরআনে এরকম বিধান আছে 500। কয়টা? একটা বাদ দিলে এখনো থাকছে কয়টা? যে 499টা এখন তো আর মসজিদে নেই, বাকিগুলো সব বাইরে। এখানে একটা পালন করতে যদি সব এক হয়ে যেতে পারেন, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে সব এক, এখন পালন হবে আল্লাহর বিধান। এই শিক্ষাটা আল্লাহ চায় যে আপনি বাইরে নিয়ে যান। এরকম 499টা বিধান এখন পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে। ওইগুলো মানতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তখন আর কেউ নেই, সব আমরা এক।
এই শিক্ষাটা আপনি নিতে চান না, তখন বলেন না ওইটা আমার দলের লোক না, ওইটা রাজনীতি, ওইটা জঙ্গির কাজ, ও ঝামেলায় আমি নেই, আমি শুধু আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা কষে করুক গা। এ নামাজের কথা বললে তাও তো আপনি একটু হালকা পাতলা মানেন, রোজার কথা বললো হালকা পাতলা মানেন, কিন্তু এই পৃথিবীতে ওই 499টা বিধানও যে দরকার, ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি, এইটা রাষ্ট্রের ব্যাপার। আপনি তো কোরআন বোঝেননি, কোরআন ডিপলি ভাবে নিজে বোঝেনও না। যারা ডিপলি বোঝে তারা বোঝাতে চাইলে আপনি মানেনও না, আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। খেয়াল করেন তো, কিছু মানলেন কোরআনের কথা, বিশ্বাসও করলেন, আর কিছু মানেনও না, বিশ্বাসও করেন, আর উল্টাপাল্টা ধারণা করেন আয়াতগুলোর উপরে, আপনার কি হবে? সূরা বাকারার এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন তাদের দুনিয়া আর আখিরাতের শাস্তি আমি তৈরি করলাম, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা? এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, পরের শব্দ তো আরো কঠিন। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা তাফসীর বসে জিজ্ঞাসা করেন আশাদ্দুন ইসমে তাফসীল, সুপারলেটিভ ডিগ্রি, এটা ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বলেন মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আযাব যেখানে সেখানে নিয়ে যাব। এরপরের শব্দটা আরো ভয়ঙ্কর, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দিরা, মনে করছো যে আমি কিছু জানি না? তোমাদের সব কাজের কিন্তু খবর হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসী, আয়াতটা পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে, ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরাত তো শেষ। কারণ দোয়া করলে তো অন্য কোনো মানুষের নামে কবুল হয়, কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই, বঞ্চিত ওরা চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ। এই কারণে, কারণ সবচাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে। এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না, জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই? আরে বেটা, পৃথিবীর সবচাইতে বেশি খেয়াল রাখে আমি জালেমের জুলুমের দিকে, তীক্ষ্ণ নজর রাখি। এমনিতেই আমার নজর তো তীক্ষ্ণ। আলিমুম বিযাতিস সুদূর সামিউম বাসীর। এত তীক্ষ্ণ নজর, সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ সামনেরটা তো ওইভাবেই দেখি, পেছনেরটাও ঠিক ওইভাবে দেখি। এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না, আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম। এই জন্য সামিউম বাসীর, সূক্ষ্ম শ্রবণকারী, সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বিশেষ করে জালেমদের। আল্লাহ দুনিয়ায় আর যাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না, বলেন আমিন। তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম, একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে। আমি তো এই আয়াত বানালাম নাকি? একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি, ভুল বলেছি, নিয়ে আসেন, তখন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আর যদি মনে করেন না যা আছে তাই বলছে, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে জানেনও না, হামজা বলবে আপনি মানবেনও না, আপনি কি হয়েছেন কি? আপনাকে তো আমি বাঁচানোর জন্য এসেছি। আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো, আমার অসুবিধা নেই। রাত দিন এত সফর করে কোথায়, সেই কুষ্টিয়া কোথায়, এখানে কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নওগাঁ, এরপরের দিন আবার চট্টগ্রাম। এভাবেই যে দৌড়া দৌড়ি করছে, আল্লাহর কসম শুধু স্বার্থের জন্য না, আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে জাতি জাহান্নামে যাচ্ছে।
এই জুলুমের কারণে, এই বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল, এই জন্যে কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি। 3টা বছর কত উকিলকে বলেছে, আমার মা বাবা কেউ রাজি না, বলে দাঁড়িয়ে করব কি, জামিন হবে না। একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায়, অথচ আমি নিরপরাধ, আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিচ্ছু জানি না। এরপরও মিথ্যা যারা জানে, তারপরও আমার পক্ষে কেউ নেই, অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে। আমার মনে হয় সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাফসির চলে, তা আমার ওয়াজ চলছে। আমি যত বাঙালি দেশে ঘুরলাম, যত বাঙালি আছে প্রত্যেক জায়গায়, এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না, ওই ভাষায় ড্রাবিং করে করে তাফসির শুনছে। হয়তো সাইদি সাহেবের, নাই মিজান আজহারির, নাই আমির হামজার। এত ভক্ত থাকার পরও একজনও বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব। কেউ নেই, দাঁড়াতে চাইলেও দিতে চাই না, ভয় পায় যে হবে না, কারণ এর বিরুদ্ধে তো আর সলিমদ্দি কলিমদ্দি মামলা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। আপনার কি একটু ভয় আসে না? একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামজার এত ভক্ত থাকার পরও 3 বছরে কেউ জামিন করাতে না পারে, আপনি যা করছেন, আপনি যা করেছেন, আপনার বিরুদ্ধে হামজা মামলা দেবে না, আপনি আল্লাহর মামলার আসামি। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে। এরকম ভয় এবং চিন্তায় যেন সামনে আর কেউ না পড়েন, এই জন্যই তো সতর্ক করছি। হ্যাঁ, গুনাহগার তো আমরা সবাই, গুনাহ করেন, কিন্তু মাপ চান, কিন্তু জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সব চাইতে বেশি সতর্ক থাকবা জালেমের, সব চাইতে বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মজলুমের বরদোয়া থেকে। কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব নেই, পর্দা নেই, ও কিছু বললেই কবুল হয়ে যায়। হয়তো কবুল হতে 2 একদিন দেরি হয় নাই, তুমি সঙ্গে সঙ্গে হয়, এতটুকু, তাছাড়া হবেই। মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে।